ভাই জাস্ট এই ডিভাইসের লুকটা একবার দেখুন, মানে এমন ডিজাইনের স্মার্টফোন পেলে কে না একবার তাকিয়ে থাকতে চায়, কে না একবার হাতে ধরে দেখতে চায়। দেখতে খুবই ইউনিক। যারা একটু এই ব্র্যান্ড সম্বন্ধে জানেন, এই ডিভাইস সম্বন্ধে জানেন, তারা প্রতি বছরই ওয়েট করেন নতুন কি নিয়ে আসছে এই ব্র্যান্ড। কথা বলছিলাম ZTE ব্র্যান্ডের নুবিয়া Z70 আলট্রা নিয়ে। লাস্ট ইয়ারে Z60 আলট্রার ভিডিও আমাদের চ্যানেলে দিয়েছিলাম, আপনারা খুব পছন্দ করছিলেন। ওটা যদিও স্টারি নাইট এডিশন ছিল, রিয়ার প্যানেলটা আরও সুন্দর, বাট এইটাতে ওই জিনিসটা নেই। কিন্তু এর ডিজাইনটাও খুবই স্পেশাল। নট অনলি ডিজাইন, এটা কিন্তু ক্যামেরা ফোকাসড। ওদের এই আরেক ভাই আছে রেড ম্যাজিক, সেম টু সেম দেখতে লাগবে, কিন্তু এইটা হচ্ছে গেমিং ডিভাইস আর এটা হচ্ছে ক্যামেরা সেন্ট্রিক টাইপের, বা আপনি একটা ফ্ল্যাগশিপ পারফরমেন্সের থেকে আশা করতে পারেন। তবে এবারে কিন্তু এখানে আপনারা ভেরিয়েবল অ্যাপারচার সহ ক্যামেরা পেয়ে যাচ্ছেন। নট অনলি এইটুক, এই ফোনের ডিসপ্লে জাস্ট ওয়াও, মানে এর দিকে তাকিয়ে থাকলে আপনার শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করবে, কারণ চিন বেজেল সুপার ন্যারো, ইভেন কোনো ধরনের কাট আউট নেই। আর এটার বেজেল এত বেশি ন্যারো হওয়ার কারণে 95.3% স্ক্রিন টু বডি রেশিও পাচ্ছেন এই দুইটা ডিভাইস থেকেই, যা এই মুহূর্তে স্মার্টফোনের জন্য সবচেয়ে বড় রেশিও দিচ্ছে আর কি। তো চলেন খোলা যাক। খুলবেন নাকি? এই ফোনের বক্স আছে? ও আচ্ছা, এর আবার বক্স ছাড়া আসছিল ভাই, বক্স টক্স আসে নাই, সো বক্স খুলতে পারলাম না, বাট চলেন একটু দেখে নেওয়া যায়। এই ধরনের ইউনিক ফোনগুলোর বক্সটাও বেশ ইউনিক হয়ে থাকে, তো আনবক্সিং করতে পারলে আই থিঙ্ক ওটা আপনারা এনজয় করতেন, বাট এবারে সে সুযোগ আর নেই। বাট ডিজাইন অলমোস্ট সিমিলার, প্রায় দুজনের অনেকটা মিল রাখে, যেমন বক্সি শেপের একটা বডি ফ্রেম, যদিও রেড ম্যাজিকে আমরা যেমনটা দেখছিলাম একদম স্কোয়ার বক্সি শেপ, এইটা হালকা একটু কার্ভেট করে দেওয়া হয়েছে, যার ফলে এইটা ধরলে কিন্তু আবার আপনার কাছে কিছুটা বেটার ফিল হবে। যেখানে রেড ম্যাজিক 10 Pro আপনি হাতে নিলে আপনার মনে হবে যে মানে হাতে লাগছে আর কি, কিন্তু এইটার ক্ষেত্রে ওই ফিলটা আর আসে না। প্লাস ওইটার চাইতে এইটার থিকনেসও বোধহয় একটু কম আছে। আর রিয়ার প্যানেলে এই অংশটাতে ফ্রস্টেড গ্লাস রয়েছে, যার ফলে ফিঙ্গারপ্রিন্ট স্মাজেস খুব কম দেখা যায়। তবে উপরের এই পোর্শনটা ক্যামেরা মডিউলের জন্য যে জায়গাটা রাখা হয়েছে, এই টোটাল অংশটা আবার গ্লোসি, এর উপরে কিন্তু বেশ ভালো রকমেরই স্মাজেস বসে। বিশেষ করে নিচের দিকটাতে আমরা যে দুইটা ক্যামেরা দেখতে পাই, এই দুইটার উপরে প্রচুর পরিমাণে আপনার ফিঙ্গারপ্রিন্ট পড়ে যাবে, তো এটা একটু মুছে নিতে হবে যখন আপনি পোর্ট্রেট তুলবেন আর কি। আর মেইন ক্যামেরার হাউজিং হচ্ছে এটা, যেটা কিন্তু বেশ উঁচু, এই ফোনটা এভাবে রাখলেও বেশ উঁচু হয়ে থাকে। রেড ম্যাজিক 10 Proতে আমরা 3.5mm হেডফোন জ্যাক পেলেও এই স্মার্টফোনটিতে কিন্তু দেওয়া হয়নি। তো আমার মনে হয় ওরা চাইলে দিতে পারতো, কিন্তু ওই যেহেতু ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতে ওটা দেওয়া মানা না, বাট এটাই কোম্পানি বানাই ফেলছে, সো ওরাও দিচ্ছে না। আইআর ব্লাস্টার সেন্সর রয়েছে এখানে, Type-C পোর্ট থাকছে, আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। এটার পজিশন ঠিক মনে হয়েছে এবং বেশ ফাস্ট প্লাস একুরেট, প্রত্যেকবারেই একুরেটলি এটা রিড করতে পারছি। কিন্তু এর যে পাওয়ার বাটন বা হোম বাটন, এটার উপরে কিন্তু একটা টেক্সচার দেওয়া আছে, এমনকি এটা রেড কালারের, তো এই বডির মাঝে জিনিসটাকে টোটালি আলাদা করতে পারছে এবং দেখতে কিন্তু খারাপ লাগছে না, ভালোই লাগছে। লেফট সাইডে একটা স্লাইডার রয়েছে, এটাকে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন, আপনার মতো করে যে কোনো প্রোগ্রামকে এখানে ফিচার করতে পারেন। লাইক আপনি চাচ্ছেন ক্যামেরা অন হবে, এটা দিলে তো ক্যামেরা অন হয়ে গেল।